কেমন আছো? আমার কথা ছাড়, তোর কথা বল। নিজের একই অবস্থা করেছিস, খেয়াল রাখিস না কেন নিজের? আপনি জানিয়েছেন নয়নাকে, কেন অযথা বিরক্ত করলেন? একটা থাপ্পড় মারবো। বড় বড় কথা, বিরক্ত করেছে নাকি আমাকে? চুপ করে থাক। মিস্টার সর্বরাজ, আপনাকে ডাক্তারবাবু ডাকছেন। ঠিক আছে, আমি আসছি। আচ্ছা। আপনি এখানেই থাকুন আর ওর খেয়াল রাখুন, আমি এক্ষুনি আসছি। আমি আসার আগে যেন ওই আপেলটা খাওয়া হয়ে যায়। সর্বরাজ আমাকে কিছু না বললে আমি তো কিছু জানতেই পারতাম না। আমার কাছ থেকে চলে আসার পর আমাকে পর করে দিয়েছিস তো, যেন আমাদের কোনো সম্পর্কই ছিল না। বলিসনি কেন তুই মোগাতে আছিস? কি বলতাম মাকে, আমি তো নিজে কিছু বুঝতে পারছিলাম না। মোগা তো মোগা, তুমি দেখো আমি কোন পরিবারে ফিরে এসেছি। মা কি সর্বরাজ ঈশানেরই কাকার ছেলে হয়? এসব তুই কি বলছিস মা? এসব ঘটলো কি করে? কি হয়েছিল তোর সাথে? তুই নিশ্চয়ই অন্য কাউকে বাঁচাতে গিয়ে নিজেকে বিপদে ফেলেছিস, তাই না? আমি আবার কাউকে কি বা বাঁচাবো? তুমি ঈশানের ওয়াইফকে চেনো তো? হিয়া, আমার বোন। ও খুব চিন্তায় আছে। চুপ কর, আমি সব বুঝে গেছি। সব সময় অন্যের খুশির জন্য নিজেকে বিপদে ফেলিস তুই। তোকে দেখে জানিস কি মনে হয়? যে তনু কোথাও যায়নি, এখানেই আছে। একটা কথাই বুঝতে পারি না, উপরওয়ালা তোর প্রতি এত নির্দয় কেন? কেন এত পরীক্ষা নেয় তোর, যে কিনা নিজের ভালোবাসা ত্যাগ করেছে অন্যের জন্য? নিজের বিয়ে ছেড়ে উঠে চলে গিয়েছিল। সবাই তো তোকেই খারাপ ভেবেছিল। তারপর ওই সর্বরাজ, যাকে তুই চিনতিস না, তার জন্য এত কিছু করলি। ছদ্মবেশী যোগেন্দ্রর হাত থেকে ওকে বাঁচিয়ে এনেছিলি, কিন্তু লাভটা কি হলো? তুই কি পেলি? হসপিটালের এই বেড। আমরা কি কারোর জন্য কিচ্ছু করি না, এগুলো সব ভাগ্যের ওপর। আমি তো সর্বরাজকে চিনতামও না। সর্বরাজ একজন অপরিচিত লোক ছিল, কিন্তু বলে না কোনো ভালো কাজ বিফল হয় না। তখন আমি ওনাকে সাহায্য করেছিলাম। এবার তুমি দেখো উনি আমায় কত হেল্প করছেন। बड़ी है कहाँ जिंदगी, आगे बढ़ी है कहाँ কেন এত পরীক্ষা নেয় তোর, যে কিনা নিজের ভালোবাসা ত্যাগ করেছে অন্যের জন্য? वही है আমি তো সর্বরাজকে চিনতামও না। वही रुक সর্বরাজ একজন অপরিচিত লোক ছিল, কিন্তু বলে না जहाँ लुट কোনো ভালো কাজ বিফল হয় না। प्यारियां সব সময় অন্যের খুশির জন্য নিজেকে বিপদে ফেলিস তুই। प्यारियां তোকে দেখে জানিস কি মনে হয়? যে তনু কোথাও যায়নি, এখানেই আছে। है पंख रह गई उडारियां, टूटे हैं पंख रह गई उडारियां, उडारियां उडारियां। তার মানে নম্রতা সর্বরাজ দাদাকে আগে থেকে চিনতো না। নম্রতা সর্বরাজ দাদার জন্য আমাকে ঠকায়নি। ছদ্মবেশী যোগেন্দ্রর হাত থেকে ওকে বাঁচিয়ে এনেছিলি। তার মানে নম্রতা ওই ধাবাতেই ছিল। নম্রতা কি এখানে আছে? ও আমার থেকে লুকোচ্ছিল। আমি তো সর্বরাজকে চিনতামও না। সর্বরাজ একজন অপরিচিত লোক ছিল। এসব কি? আসল সত্যিটা কি? এটুকু তো বুঝতে পেরেছি যে নম্রতার মণ্ডপ ছেড়ে উঠে যাওয়ার কারণ সর্বরাজ দাদা নয়। তার মানে আমার প্রশ্নগুলো ঠিক ছিল। নিজের ভালোবাসা ত্যাগ করেছে অন্যের জন্য। নিজের বিয়ে ছেড়ে উঠে চলে গিয়েছিল। তার মানে কারণ দাদা ছিল না, অন্য কিছু ছিল। তাহলে কারণটা কি ছিল? কি কারণ থাকতে পারে?
ওই কথাগুলোর মানে কি ছিল? ওই কথার মধ্যে এমন কি ছিল যে আমি বুঝতে পারছি না? আমার মাথা কেন কাজ করছে না? এমন কিছু তো আছে যে আমি বুঝতে পারছি না। এতগুলো প্রশ্ন, তার মানে আমার মনের প্রশ্নগুলো সব ঠিকই ছিল। কিছু তো আছে যেটা আমি জানি না। কি কি ভেবেছিলাম আমি যে নম্রতা সর্বরাজ দাদার জন্য আমাকে ছেড়ে দিয়েছে। না, ও তো সর্বরাজ দাদাকে সবাই চিনেছে। নম্রতার সাথে ব্যাপারে কথা কি করে বলবো? ও তো এই ব্যাপারটা আগে থেকেই জানে, কিন্তু ওর এখনো বিয়ে হয়নি। অথচ প্রেগনেন্সি কিভাবে জিজ্ঞাসা করবো ওকে আমি? কিন্তু ওর সাথে কথা তো বলতেই হবে। ওকে এভাবে দাদুর বাড়িতে তো পাঠানো যাবে না। আদৌ এই ব্যাপারে কথা বলতে চায় কিনা সেটাও জানি না। হয়তো আগে ঈশানের সঙ্গে কথা বলতে চায়, কারণ যতদূর আমার মনে হচ্ছে এই বাচ্চাটা ঈশানেরই। কি রে ঈশান, আমার কাছে আসার কোনো সুযোগই ছাড়িস না দেখি। বিয়ের একদিন আগেও নম্রতা খুব খুশি ছিল আমার সাথে। আমিও কথা দিচ্ছি তোকে কোনোদিন ছেড়ে যাব না। তুই বিয়ে করবি তো? কিন্তু আমার একটা কথা মনে রাখবি যে আজকে তুই আমার সাথে না, আমার মৃতদেহের সাথে বিয়ে করবি। নিজের বিয়ে ছেড়ে উঠে চলে গিয়েছিল। তারপর হঠাৎ এমন কি হলো যে ওকে ওর ভালোবাসা বিসর্জন দিতে হলো? কেউ কি ব্ল্যাকমেল করেছিল, হুমকি দিয়েছিল নাকি? হে উপরওয়ালা, তার মানে কিছু তো হয়েছিল। আমি জানতাম ও কিছু লুকোচ্ছে, মিথ্যে বলছে। সেই জন্যই আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ও দাদাকে ভালোবাসে। সেই জন্য আমি সবটা জানতে চাই। আমি জানতে চাই যে আসল সত্যিটা কি। যেভাবেই হোক আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর চাই। আমার সব প্রশ্নের উত্তর আমাকে ওই ধাবার আন্টি দিতে পারবেন। ওনার সাথে আমাকে দেখা করতেই হবে। উনিই আমাকে বলতে পারবেন যে এই সব কিছুর পিছনের আসল সত্যিটা কি। এসো এসো, তাড়াতাড়ি গুরুদ্বারে যেতে হবে প্রসাদ নিয়ে। কোথায় ছিলে তুমি? যেতে হবে তো। অসংখ্য ধন্যবাদ, আমার নম্রতা ঠিক আছে। চলো, প্রসাদ দিতে হবে তো। আচ্ছা ও বৌদি, তাড়াতাড়ি এসো, গুরুদ্বারা হয়ে হসপিটাল যেতে হবে তো প্রসাদ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আসছি 2 মিনিট। আরে বাবা, তুমি এত টেনশন করছো কেন? ওর ফিয়ান্সে ওর সঙ্গেই তো আছে। কি এভাবে তাকিয়ে থাকার কি আছে? ওর ফিয়ান্সে, এটা তো সবাই জানে। আরে তুমি এসে গেছো বাবা, কিন্তু এই সময় এখানে? সব ঠিক আছে তো? নম্রতা ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে, আর নম্রতাও ঠিকই আছে। আপনারা দয়া করে এত চিন্তা করবেন না। ইনফ্যাক্ট ডক্টর এটাও বলেছেন যে আজকে আমরা ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ। আমরা তো গুরুদ্বারে যাচ্ছিলাম প্রসাদ দিতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ঘুরে আসুন। আমি আসলে আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। হ্যাঁ ঠিক আছে, এসো। হ্যাঁ চলুন। কি এমন কথা হতে পারে দিদি? নম্রতা ঠিক আছে তো? সত্যি, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চল, গুরুদ্বারে যেতে হবে। আচ্ছা কি ব্যাপার বলো তো? সব ঠিক আছে তো? তুমি কিছু লুকোচ্ছ না তো? না, আপনি অকারণে চিন্তা করবেন না। আসলে আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আসলে ব্যাপারটা হলো যে আবার নতুন কোনো খেলা শুরু হচ্ছে নাকি? আচ্ছা, ওই নম্রতা আবার আমার সত্যিটাকে বলে দেয়নি তো? আপনি এখন ওইখানেই আছেন? বাড়ি যাননি? আশ্চর্য, চাওয়া তো তোর উচিত।
ও যাবে কেন? সর্বরাজ, আপনি আমাকে এখানে কেন? রিল্যাক্স। না, আপনি আরে আপনি আমার এখানে কেন এনেছেন? চুপচাপ শুয়ে থাকো। আরে ওর বাড়ির লোকের তো ওকে হসপিটাল থেকে নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল। ওকে তাহলে এখানে আনার কি মানে? কারণ ও এখন এখানেই থাকবে, এই বাড়িতে। তোর মাথা ঠিক আছে তো? এসব কি বলছিস তুই? আর তোমাদের দুজনের এখনো বিয়েও হয়নি কিন্তু। সর্বরাজ, আমার মাথায় খুব ব্যথা করছে। প্লিজ আপনি আমায় আমার বাড়িতে দিয়ে আরে আসুন। রিল্যাক্স। সর্বরাজ, আমি আমার বাড়িতে যাবো। আপনি কি করছেন? আরে এটাও তোমারই বাড়ি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ও এই বাড়িতেই থাকবে। আর বিয়ে হয়নি তো হয়ে যাবে। আপনি এত চিন্তা কেন করছেন? আরে আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ? জানো, জিজ্ঞেস করো ওকে এসব কি অসভ্যতা। আরে একে বলো যে এটা ইন্ডিয়া, আমাদের দেশ, এটা মোগা, কানাডা নয় যেখান থেকে এরা এসেছে। এখানে কিন্তু লিভ-ইন টিভিন চলে না। আর নির্লজ্জের মতো এখানে নিজের ফিয়ন্সেকে নিয়ে এসেছে, তাও আবার বিয়ের আগে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। আরে এর আর কি যায় আসে? আজ এখানে, কাল অন্য কোথাও থাকবে। আরে আমরা তো এই বাড়িতেই থাকবো, এই এরিয়াতেই। তাহলে আমাদের লোকে কেন কথা শোনাবে? শেষ হয়ে গেছে নতুন মা? একটু ধীরে সুস্থে কথা বলুন, না হলে দেখা গেল এত কথা বলতে বলতে কোন দিন আপনার দম বন্ধ হয়ে যাবে। আর মিস ফিয়ন্সের কথা বলছেন, আমি কোথাও থেকে ওকে হুট করে নিয়ে চলে আসিনি। ওর দাদুর থেকে রীতিমতো পারমিশন নিয়ে এসেছি। দাদু, তো যখন উনি আমাকে সেই পারমিশনটা দিয়েছেন, তাহলে আপনারা এত লাফাচ্ছেন কেন? এই দেখো, এত কিছু হয়ে গেল। নম্রতা সর্বরাজের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস আমারও হচ্ছে না, কিন্তু কি করব? আমার মনে হচ্ছে যেন আমাদের ভাগ্য কখনো সামনে নিয়ে যাচ্ছে, কখনো পিছনে টানছে। ও তো নিজেই সোজা পথে চলতে চায় না। প্রথমে ঈশানকে ভালোবাসলো, কিন্তু বিয়ের দিন ওকেই একলা ফেলে রেখে চলে গেল। আর তারপর কার সাথে ফিরলো? ওরই দাদার সাথে। এতে আবার ভাগ্যের দোষ কোথায়? সবকিছু ভাগ্যেরই খেলা দিদি। না হলে নম্রতা মন ভাঙবে, সম্পর্ক ভাঙবে। ও এসব পারে না। ঠিকই বলেছেন দিদি। নম্রতা আমার তনুর মেয়ে, কাউকে কষ্ট তো দেবেই না, দেওয়ার কথা ভাবতেই পারে না। সেদিনও তো আমার আরেক নাতনি ওর বোন হিয়াকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপদে ফেলে। আমি জানি দাদা, নম্রতা সব আত্মত্যাগী আমি জানি, কিন্তু বিশ্বাসই হয় না আজকের দিনেও এমন মেয়ে আছে যে অন্যের জন্যও বাঁচতে পারে। নমস্কার। বেঁচে থাকো বাবা। এসো বাবা, বসো। নমস্কার আন্টি। নমস্কার বাবা। চিনতে পারলেন আপনি আমাকে? আমাদের দেখা হয়েছিল ওই যে ওই ধাবাতে। আপনারা চেনেন একে অপরকে? বাবা, তুমি চেনোই না কে? হ্যাঁ, ওই যে আমি আর হিয়া হানিমুনে গিয়েছিলাম, তখন ধাবায় ওনার সাথে দেখা হয়েছিল। তখন আমি এটা জানতাম না যে উনি এই বাড়ির আত্মীয়। আরো অনেক কথা আছে যেগুলো আমার মনে হয় যে আমার জানা নেই। বাবা, আমি তোমার জন্য না, না, লস্যি। আপনি বসুন না দিদা, ইটস ওকে। তোমার চোখে আমি হাজারটা প্রশ্ন দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাকে তার কোনো উত্তরই দিতে পারবো না। শুধু এইটুকু জেনে রাখুন যে ঈশানের জীবন বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হতো। ওই আসলে আমি গুরুদ্বারা যাচ্ছিলাম। ব্যাপারটা হলো
নম্রতা আমার ওয়াইফের জীবন বাঁচিয়েছে, তাই ভাবছিলাম যে গুরুদুয়ারা গিয়ে উপরওয়ালার কাছে ওর জন্য প্রার্থনা করে নি। তাই ভাবলাম দেখা করে যাই। আপনাকে আমি হসপিটালেও দেখেছিলাম। আপনি বোধহয় নম্রতার সাথে দেখা করতে এসেছিলেন। বুঝতে পারি আমি, খুবই ভালোবাসেন আপনি নম্রতাকে, খুবই চিন্তা করেন ওর জন্য। আপনিও যদি আমার সাথে গুরুদুয়ারা যেতে চান তো আসতে পারেন, একসাথেই প্রার্থনা করে নেব। কি হ্যাঁ হ্যাঁ বাবা, কেন যাব না, চলো। ভালো ব্যাপার তো, এবার আপনাকেও সাথে পাবো। আমি উঠি। নমস্কার দাদু। ভালো থেকো বাবা। নমস্কার দাদা। নমস্কার। এক মিনিট, তুমি কি ভাবো বলো তো নিজেকে? এই মেয়েটা এখানে থাকবে না। দিদা, কি বলেছিলাম আমি আপনাকে? সেই কাজটাই করুন যেটা আপনার বয়সে শোভা পায়। সত্যি আপনার স্মৃতি দুর্বল হয়ে পড়ছে। আপনি সত্যি ভুলে যাচ্ছেন যে নম্রতার এই অবস্থা আপনার মেয়ের প্রাণ বাঁচাতে গিয়ে হয়েছে। প্লিজ তোমার বাজে কথা বন্ধ করো। এখনো তুমি চিনতে পারোনি তোমার এই ফিয়ান্সেকে। এর ড্রামা না আমি খুব ভালো করে জানি। এই বাড়িতে ঢোকার জন্য করছো এই সব কিছু। আপনার আর কিছু না বলাই ভালো দিদা। আমি খুব ভালো করে জানি এই বাড়িতে সত্যি কথা কে বলে আর ড্রামাটা কে করে। একটা অ্যাডভাইস দেব আপনাকে, নিজের মুখটা দয়া করে বন্ধ রাখবেন, না হলে আমি কিন্তু ভুলে যাব যে আপনি আমার দিদা আর ঈশানের শাশুড়ি। ইজি, রিল্যাক্স। সর্বরাজ, সর্বরাজ প্লিজ আমাকে আমার বাড়িতে দিয়ে আসুন। আমি এখানে থাকবো না, কেন বুঝতে পারছেন না? আরে বন্ধ কর তোর এই নাটক, একটু তো লজ্জা শরম কর। তোর শত্রু বিভীষণ একটা। মম, শাট আপ, শাট আপ। দয়া করে চুপ করো তুমি এবার। তুমি নম্রতার অবস্থা দেখতে পাচ্ছ না নাকি? আরে লজ্জা লাগা উচিত তোমার এসব বলার আগে। নম্রতার এই মুহূর্তে কেয়ারের প্রয়োজন, ঝামেলার নয়। জাস্ট গেট আউট। বেচারি মাম্মা আগুন আর পেট্রোলকে এক জায়গায় রাখা থেকে আটকাতেই পারছে না। আর মাম্মার মধ্যে যে আগুনটা জ্বলছে সেটা দেখে আমি খুব শান্তি পাচ্ছি। শান্তি আরোই বাড়বে যখন ঈশান এসে এই ড্রামায় নিজের রোল প্লে করবে। আস্তে আস্তে, ইজি। এই নাও ওষুধটা খেয়ে নাও, যাতে তুমি আবার অজ্ঞান না হয়ে যাও। কোনো ওষুধের দরকার নেই আমার। কেন আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? এটাকে কি বলে জানো? যার জন্য করি চুরি সেই বলে চোর। আর তুমি তো অদ্ভুত মেয়ে। তোমার জন্য আমি বাড়ি সবার সঙ্গে লড়াই করছি, তোমার খেয়াল রাখছি, তোমাকে ওষুধ খাওয়াচ্ছি, আর তুমি আমার উপরই চোখ রাঙাচ্ছ। দেখুন সর্বরাজ, জাস্ট স্টপ ইট। সব জিনিস নিয়ে মজা করা ঠিক না। বাহ, কি স্মার্ট কথা। সব জিনিস নিয়ে মজা করা ঠিক না। এক্স্যাক্টলি, আমিও সেটাই বোঝানোর চেষ্টা করছি যে এটা মজার ব্যাপার নয়। তুমি যথেষ্ট সিরিয়াস, আর সিচুয়েশনটা আরো বেশি সিরিয়াস। কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনবে না। করো তোমার যা ইচ্ছা হয়। সর্বরাজ, প্রবলেমটা এখানেই যে আপনার আমাকে এখানে আনার আগে আমার পারমিশন নেওয়া উচিত ছিল, যেটা আপনি নেননি।
তোমার থেকে নিতাম পারমিশন? কি করে? তুমি তো অজ্ঞান হয়ে পড়েছিলে। এখন তোমার কথা শেষ হয়ে থাকলে দয়া করে বিশ্রাম নাও। এই মুহূর্তে তোমার রেস্টের প্রয়োজন। দেখুন, আমি এখানে থাকতে চাই না, আমি আমার বাড়িতে যেতে চাই। পাক্কা থাকতে চাও না? না, যাও যাও।